সীমান্তে বিজিবি পিঠ দেখাবে না। গুলির বদলা গুলি। বিএসএফ যদি গুলি করে, একটি ছুড়লে বিজিবি তথা বিডিআর দুটি গুলি করবে। এটা নির্দেশ দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট কর্নেল জেনারেল জাহাঙ্গীর আলম। উনি অবসরপ্রাপ্ত সাবেক বিডিআর এর ডিজি ছিলেন। এর আগে জনাব শাখাওয়াত হোসেনও এটা বলছিলেন। তো ধন্যবাদ জানাই আমি আমাদের সাবেক উপদেষ্টা মহোদয়কে। আর তার সাথে সাথে আমাদের যারা দেশের সীমান্তবর্তী এলাকাতে অবস্থান করছে সাধারণ জনগণ, সবাইকে এটা অনুরোধ, অবশ্যই তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই যে তারা বিজিবির পাশে এসে দাঁড়িয়েছে। ওইদিকে যখন বিএসএফকে যখন বিজিবি তাড়া করছিল, তখন ভারতের কিছু কুখ্যাত উগ্রবাদীরা এসে বন্দে মাতাম জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে যখন এরা তেড়ে আসছিল, তখন পাল্টা হিসাবে পদক্ষেপ নিয়েছে আমাদের বাংলাদেশ জনগণ। তো এইভাবে হওয়া উচিত প্রতিদিন। আর আমাদের এইটা বিষয়ে আরও মজবুত হতে হবে। এই দেখেন, একটু আগেই কিন্তু একটা ঘটনা ঘটছে। এইটা ওই সুনামগঞ্জের কাছাকাছি একটা এলাকাতে হত্যাকাণ্ড হয়েছে। আজও এত কিছু হওয়ার পরে অন্যান্য জায়গাতে যখন উত্তেজনা চলছে, প্রতিরোধ গড়ে তুলছে আমাদের দেশের জনগণ এবং আমাদের বিজিবি, তখন বিএসএফ অন্যদিকে কিন্তু হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি এটা মনে করি এই হত্যাকাণ্ড করা প্রতিবাদ এবং প্রতিরোধ করা উচিত। দরকার হলে বিএসএফকে চিহ্নিত করে এই বিএসএফকে শুট করে মেরে ফেলা উচিত আমাদের বিজিবির। এছাড়া কোনো উপায় নেই, যাতে দ্বিতীয়বার সাহস না করে। তবে এটা বিষয়ে আগে ভালো করে তদন্ত নেওয়া উচিত। আমার দেশের যে ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে কি অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে? কারণ আওয়ামী লীগ ছাড়া কেউ কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করবে না। এটা যদি হয় তাহলে তো তার প্রাপ্য শাস্তি সে পেয়েছে। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে যাতে আর একটা হত্যাকাণ্ড না হয়, এই ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে। আর আমাদের বিজেপিকে সশস্ত্রভাবে আরও শক্তিশালী হতে হবে। আর পাকিস্তানের বর্ডার যেরকম কড়া পদক্ষেপ নিয়েছে, তো তেমনি আমাদের বাংলাদেশের বর্ডারে এরকম কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সবাই ভালো থাকুন।